একদা ফেরেশতাগণ বললেন, হে আমাদের প্রতিপালক, আপনার অমুক বান্দা দীর্ঘ সময় ধরে আপনাকে স্মরণ করেনি। তখন আল্লাহ তাআলা বললেন, তার আমাকে স্মরণ করার কারণ হলো আমি তার নিয়ামতে ডুবে আছি। তখন আল্লাহ তাআলা বললেন, যদি আমার পক্ষ থেকে তার কাছে কোনো যদি বিপদ পুষ্ট, তবে সে আমায় অবশ্যই স্মরণ করত। ততঃপর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলল, হে জিবরাইল, তুমি তার একটি চলিত রথ থামিয়ে রাখো। তিনি তখন তাই করলেন। ফলে লোকটি হে প্রভু বলতে বলতে দাঁড়িয়ে গেল। তখন আল্লাহ তাআলা বললেন, আমি উপস্থিত, আমি উপস্থিত। হে আমার বান্দা, এতদিন তুমি কোথায় ছিলে? হে যুবক, তুমি একটু খেয়াল করো। তুমি যদি আগে থেকেই সতর্ক থাকতে, তাহলে তোমার এই বিপদ আসতো না রে যুবক। আমরা ঠিক মতো নামাজ পড়ি না, ঠিক মতো রোজা করি না। হে যুবক, আল্লাহ তাআলা আমাদের অল্প কিছু খরচ করে দিছে কাজ, এটুকু আমরা আমল করতে পারি না রে যুবক। আমাদের তো অবশ্যই বিপদ আসবে রে যুবক। আমরা এটুকু সময় আল্লাহ তাআলার কাছে দিতে পারি না। আমাদের বিপদ আসবে না, কার বিপদ আসবে? হে যুবক, তুমি যদি আল্লাহ তাআলার ৫ ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, তোমার থেকে সুখী আর জীবনে কেউ থাকবে না রে যুবক। তুমি আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করো, তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়ো, তুমি রোজা করার নিয়ত করো, তুমি হজ করার নিয়ত করো, তুমি যাকাত দেওয়ার নিয়ত করো রে যুবক, তোমার কোনো বিপদ থাকবে না। তুমি ৪০ দিন করে দেখো, তোমার ভেতর কতটুকু হেদায়েত আসে, তুমি বুঝতে পারবা আমি কত শান্তিতে আছি। হে যুবক, তুমি একটু আল্লাহ তাআলার সময় দিয়ে দেখো। তুমি দুনিয়ার পিছে ছুটিও না রে যুবক। তুমি যতই দুনিয়ার পিছনে ছুটবা, ততই তোমার থেকে দুনিয়া দূরে যাবে। তুমি আখিরাতের জন্য ছোট, দেখো আখিরাত তোমার কাছে চলে আসবে। হে যুবক, তুমি একটু নামাজ পড়ো, আল্লাহ তাআলার কাছে কান্না করে দোয়া করো, দেখো তোমার মনে কত শান্তি, তোমার পরিবারে কত শান্তি। তোমার থেকে শান্তি কেউ থাকবে না, তোমাকে দেখে মানুষজন জ্বলবে, এ নিয়ে এত শান্তিতে কিভাবে আছে। হে যুবক, তুমি দেখো হুজুরেরা কত শান্তিতে আছে। হে যুবক, একজন সরকারি চাকরি ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ টাকা বেতন পায়। হে যুবক, তুমি কি একটু খেয়াল করেছো? একটা হুজুর ৫,০০০ টাকা বেতন দিয়ে একটা মাস তার স্ত্রীদেরকে নিয়ে, সরপালদেরকে নিয়ে চলে। হে যুবক, তুমি দেখো যিনি সরকারি চাকরি করে হাজার হাজার টাকা কামাচ্ছে, তিনি কখনো সুখী হতে পারে না। আর একটা হুজুর দেখো ৫,০০০ টাকা বেতন নিয়ে বাসা ভাড়া নিয়ে আসে। হে যুবক, তুমি একটু চিন্তা ভাবনা করো যে আমার কি করলে ভালো হবে, আমার কি করলে ক্ষতি হবে। ওরে যুবক, তোমার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াও, তোমার পরিবারে সুখী শান্তি আসবে। হে যুবক, তুমি দুনিয়াতে যা করছো করছো, তোমার বয়স হয়ে গেছে, তুমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও। হে যুবক, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। হে যুবক, তুমি রোজা রাখো, আল্লাহ তাআলা তোমাকে সুখী শান্তিতে রাখবে। হে যুবক, তুমি মেয়ের পিছে ছোট না রে যুবক, মেয়ে হইতেছে ২০ টাকার সাপের মতো। এ যুবক, তুমি মেয়ের পিছনে ঘুরে তুমি মা বাবার তেজ পুত্র হয়ে তুমি ছুটে যাও না। একবার যদি মা বাবার মন থেকে তোমার উপরে গর্দোয়া পড়ে, ওই গর্দোয়া আল্লাহ তাআলা কখনো মাফ করতে পারে না রে যুবক। হে যুবক, তুমি মা বাবাদেরকে কষ্ট দাও না। মা বাবা মারা গেলে মা বাবা পাইবা না। আর ওই মেয়ে, হাজার হাজার মেয়ে তোমার পেছনে ছুটবে রে যুবক। তুমি নিজের কেরিয়ার ঠিক রাখো, দেখবা হাজার হাজার মেয়ে তোমার পিছনে ঘুরতেছো। হে যুবক, তুমি ওই মেয়ের পিছনে ঘুরে তোমার জীবনটাকে ধ্বংস করেও না রে যুবক। তুমি কি করতেছো না করতেছো, তুমি একটু ভাবিয়া চিন্তা করো। হে যুবক, যা ভবিষ্যতে করছো, তুমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও, তুমি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালাও। হে যুবক, তুমি একটু চোখের পানি ফালাও, দেখো তোমার জীবনে কত শান্তি আসে রে যুবক। তুমি তো জীবনে চোখের পানি ফালাও নি আল্লাহ তাআলার কাছে, তুমি ফালাইছো এই মেয়ের জন্য, তুমি ফালাইছো এই টাকার জন্য, তুমি ফালাইছো
দুনিয়া কাজের জন্য তুমি দেখো আল্লাহ তাআলার কাছে বলো, হে আল্লাহ তাআলা আমার একটু তুমি টাকার ব্যবস্থা করে দাও, কিংবা হে আল্লাহ ওই মেয়ে আমার পছন্দ হয়, ওই মেয়েকে আমার তুমি করিয়া দাও রে মাওলা। তুমি দেখো তুমি দুনিয়ার পিছনে ছুটে তুমি মানুষের থেকে ধার নিচ্ছ, করজ নিচ্ছ, তুমি যখন বিপদে পড়ছো আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ করে কান্না করে, আল্লাহ তাআলা আমি বিপদে আছি, তুমি বিপদ থেকে রক্ষা করো, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবে রে যুবক।